জীবনের একটা পর্যায়ে আইসা বুঝবেন বোন, দুনিয়ার সবার কাছে ভালো সাজার কোনো দরকার নাই। কারণ যে আপনারে অপছন্দ করে সে আপনার হাজারটা ভালো কাজের মধ্যেও খুঁত খুঁজা বের করবই। ঠিক যেমন আজকের এই খরা রোদে কারেন্টের মিস্ত্রিরা আমাদের বারান্দার সামনে খুঁত খুঁজা কাজ করতেছিল। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি যে যেখান থেকে আমার আজকের এই সেকা খাওয়া ব্লগটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আজ সকালের শুরুটা চারপাশের মানুষের মন জোগানোর চিন্তা বাদ দিয়ে কারেন্টের সাথে যুদ্ধ কইরা শুরু করলাম। সকাল 7টা বাজতে না বাজতেই কারেন্ট বাবাজি এমন এক দৌড় দিল, আর আসার নাম নাই। গরমে রাতে একটু ভালো করে ঘুমাইতেও পারি নাই। ঘুম থেকে উইঠা দেখি বারান্দার সামনে কারেন্টের মিস্ত্রিরা খুঁটি লইয়া কাজ করতেছে। অনেকে বাঁকা চোখে তাকায় যে একটা সিঙ্গেল মা একা একা বাপের বাড়ি আইসা কেমনে আছে। তাদের বলি, শ্বশুরবাড়ির এই অশান্তির রাজপ্রসাদে দিনরাত সবার মন জোগাইয়া চড়ার চেয়ে বাপের বাড়ির এই নিরাপদ ছাদের নিচে কারেন্ট ছাড়া হাত পাখার বাতাসেও না, নিজের মানসিক শান্তিতে বুক ফুলাইয়া বাঁচার আনন্দ কোটি গুণ বেশি। সো আজকের এই চরম গরম আর রুই মাছের স্পেশাল ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপুরা ভাইয়ারা। তো এখন রান্না শুরু করব। আগে চা খাবো, চা খেয়ে রান্না করব। এত গরমে সকাল সকাল রান্নাঘরে গিয়া রুটি শেখার আমার পক্ষে কোনোভাবেই সম্ভব আসিল না। তাই আম্মু বলল, আজ আর খাটতে হইব না, দোকান থেকে কেনা রুটি নেই, সকালের নাস্তাটা চা দিয়া সাইরা নিলাম। তো নাস্তা শেষ করার পরে আপুরা ভাইয়ারা আমি মানে রান্না করব হচ্ছে রুই মাছ। আজকে রুই মাছ বোনা করব, যেহেতু কারেন্ট নাই। একদম তাড়াতাড়ি যে জিনিসটা রান্না করা যায় সেটাই আমার পক্ষে অনেক ভালো। তো নাস্তা শেষ করে মাছটা ভিজাইয়া আবার আমার চা খাওয়ার প্যারা উঠছে। আমি আরও কিছু মানে না খাইলেও আমার চাটা খাইতে হয়। তো আম্মু, আমি, আমার বোন মিলে হাত পাখা দিয়া বাতাস করতে করতে আর আড্ডা দিতে দিতে নাস্তা করলাম। দিন শেষে মনে রাখবেন, আপনিই কিন্তু আপনার সবচেয়ে বড় বন্ধু, এই পরিবারটাই আসল। আর হাত পাখা দিয়ে বাতাস করতেছি আম্মু, আমি, আমার বোন, মানে চায়ের চুমুক দিতে দিতে মনের সুখ দুঃখের গল্প করলাম। বাইরে কারেন্ট নাই তো কি হইছে, আমাদের ঘরের ভিতরের ভালোবাসার কারেন্ট কিন্তু 100% ফুল চার্জ আছিল। তো গরমের মধ্যে না বৈশা বৈশা চা খাইতেছি আর পাখা দিয়া বাতাস করতেছি, কারণ এই গরমের মধ্যেও একটা শান্তি আছে পরিবারের সবার সাথে বৈশা এক কাপ চা খাওয়ার, মনের কিছু কথা বলার অনেক শান্তি আছে। অনেক, মানে কি বলবো, বলার মতো না। ওই অশান্তির ভাত খাওয়ার চেয়ে এই শান্তিটা মানে আমার কাছে অনেক মূল্যবান। আমি রাজকীয়ভাবে আল্লাহর রহমতে আমার বাবার বাড়িতে আছি। আর মনে মনে ভাবতেছিলাম যে রান্না যে করতে যাব, কেমনে রান্না করব এত গরমের মধ্যে। কারেন্ট আসার কোনো নাম নাই, জানেন, কোনো নাম নাই। তোর কাপগুলো নিয়ে রান্নাঘরে চলে গেলাম, যায় দেখি ওই ফাঁকে আমার ভাত হয়ে গেছে। তো ভাতের মারটা গালাইয়া তারপরে হয়েছে আমি অন্যান্য কাজ করব। অনেক ভয়ে ভয়ে আমি ভাতের মারটা গালাইতেছি। কয়দিন আগের একটা ব্লগে দেখছিলেন আমার ভাত, অনেকগুলি ভাত পড়ে গেছিল। তো ভাতের মারটা গালতে গেলে আমার অনেক ভয় লাগে। তো ভাতের মার গালা শেষ, এখন মাছগুলোকে আমি বের করলাম। মাছের বরফ ছাড়াই দিচ্ছে। এখন এটাকে মাছগুলো পিস করাইছিল বাজার থেকে, আমার ভাই একদম কাইটা নিয়ে আসছে সুন্দর করে। এটাকে এখন আমি লবণ দিয়া ভালো কইরা মাছটাকে ধুইব। আর লবণ দিলে না মাছটা অনেক মানে একদম ময়লাটা পরিষ্কার হয়ে সাদা ধবধবে হয়ে যায়, তাই না? এটাকে আমি ভালো কইরা ধুইয়া হলুদ মরিচ দিয়া মাখায় রাখবো। মাছ ভাইজা আজকে ভুনা করবো। সত্যি কথা বলতে কি, চুলার কাছে যাইতে আজকে ভয়ে আমার কলিজা শুকায় যাইতেছিল। এই গরমে চুলার আগুন যেন মনে হচ্ছিল আজ তো একটা দোজখের আগুন। তো মশলাটা মাখায় রেখা মাছের মধ্যে ভাবলাম যে হাত গুটায় বইসা না থাইকা এই হাঁড়ি পাতিল কাপগুলো, যে কাপগুলোতে চা খাইছি কাপগুলো মাইজা ফেলাই। রান্নাঘরে জমানো হাঁড়ি পাতিল আর থালা বাসনগুলো একদম ঝকঝকে করে মাইজা ফেললে না অনেকটা শান্তি লাগে। থালা বাসন মাজতে মাজতে একটা কথা মনে হইল, আমাদের সমাজে হাজার হাজার বোনেরা আছে যারা অন্যকে খুশি করতে গিয়া না নিজের খেয়াল রাখার কথাই ভুলা যায়। যারা আপনার ভালো কাজের মধ্যেও খুঁত খোঁজে,
তাদের কথা এই হাঁড়ি পাতিলের ময়লার মতোই জীবন থেকে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলা দরকার। অন্যের মন জোগাতে গিয়ে নিজের মানসিক শান্তি কোনো দিন নষ্ট করবেন না আপুরা ভাইয়ারা। কি আর করার, রান্না তো করতেই হবে, যত গরম থাক আর কারেন্ট না থাক উপায় নাই। কড়াইতে তেল গরম কইরা মাছগুলো এক এক করে ভাজতে দিয়ে দিলাম। মাছ ওই পাশে ভাজা হইতে হইতে আমি আবার মশলা কষাইতে দিব মাছটা ভুনা করার জন্য। দেখেন মাছটা, রুই মাছটা কত সুন্দর একদম লাল লাল হয়ে গেছে না? আর আমার না ওই ফ্রাই প্যান লাগে না, আমার কড়াইটাই মানে এক অনেকগুলো ফ্রাই প্যানের কাজ করে। তেল দিছি, পরে তেলটা গরম হওয়ার পরে মাছটা যখন ছাড়ছি দেখেন একটু কড়াইয়ের মধ্যে লাগে নাই, কত সুন্দর হয়ে উল্টাইতেছে না? আজকে গরমে কি বলবো আপুরা ভাইয়ারা, একে নাই কারেন্ট, তার উপরে হয়েছে এই রান্না করতে যাই আমার তো 12টা বেজে গেছে। কি যে কঠিন একটা পরিস্থিতি আজকে চলতেছে বলার মতো না। তো এখন আমি আবার কড়াই বসায় দিলাম মাছটা ভুনা করার জন্য। ওই পাশে চুলায় মাছটা বসায় দিলাম, কড়া করে ভাইজা নিব রুই মাছটা। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, আমি এক বাটি পেঁয়াজ দিয়ে দিব, কারণ মাছ ভুনা করতে গেলে কিন্তু পেঁয়াজ লাগে অনেক, তাই না? তো এক বাটি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া একটু লাল লাল হইলে আমি এটার মধ্যে রসুন দিয়া ভালো করে কষায় নিব। কারণ রসুনটা যদি ভালো করে পেঁয়াজের সাথে কষায় নিই না, তাহলে রসুনের কাঁচা কাঁচা গন্ধটা আর থাকে না, ঠিক না? তো দেখেন এদিকে আমার মাছ ভাজাটা কত সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর ভাজা হয়েছে। আর মাছ ভাজতে মনে হচ্ছে কি জানেন, কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে যারা নিজেদেরকে এমন ভাব করে যে এই ভাজা মাছটাও সে উল্টায় খাইতে পারে না। কিন্তু আমার বেলায় তা না ভাই, আমি এই যে সুন্দর করে দেখেন ভাজা মাছটা কত সুন্দর করে উল্টাইতেছি, দেখছেন কত সুন্দর করে উল্টায় গেছে, তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে একটুও লাগে নাই। তো রান্না করতে করতে দেখেন আমি এখানে হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিছি, কিন্তু ধনিয়ার গুঁড়ার কৌটা খুইলা দেখি আমার মাথায় হাত, দেখি ধনিয়ার গুঁড়া একদম শেষ। এখন এই ভর দুপুরে কারেন্ট ছাড়া গরমে যে কে যাবে দোকানে ধনিয়ার গুঁড়া কিনতে বলেন তো? কি আর করার, বাঙালির বুদ্ধি, বুদ্ধি খাটাইয়া ধনিয়ার গুঁড়া ছাড়াই মাছটা সুন্দর করে ভুনা করে ফেললাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখনও কিন্তু আমি মাছ দিয়ে নেই, মশলা কষাইতেছি। তো এই ফাঁকে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে আমি আমার সেই মাছগুলো, আমার ভাইয়ের জন্য 2টা মাছ রাখছিলাম, ও আবার খায় না, পেটি খায়, আর হয়েছে কি বলে ভাজা খায় না, ওটা আমি ভুনা করব আর আমি ভাজা মাছটা দিয়ে দিব। দেখেন বাঙালির বুদ্ধি, ধনিয়ার গুঁড়া ছাড়াই মাছটা কত সুন্দর ভুনা করে ফেললাম, তাই না? হালকা একটু ঝোল ঝোল রাখুম, তো ধনিয়ার গুঁড়া যেহেতু নাই ভাবলাম যে এর মধ্যে একটু মানে ধনিয়ার পাতা ছিঁড়ায় দিই, তাই না? তাহলে অনেক ভালো লাগবো। আর সেই ধনিয়া পাতা খুঁজতে যাই ফ্রিজের সামনে গেলাম। তো এখানে আমি আগে ঠান্ডা পানির বোতল রাখলাম ফ্রিজে, কারণ যেই গরম, এই গরমের মধ্যে যদি ঠান্ডা পানি না খাই তাহলে কেমন লাগবে কন্ত? তো এখানে দেখেন পায়া গেলাম আমাদের সেই আগের খিচুড়ি, তারপরে হয়েছে আবার পায়া গেলাম হইলো আমার আগের সেই লাল মুরগি রান্না করছিলাম, একটু তরকারি রয়ে গেছে। তো আইসা ধনিয়ার গুঁড়া খুঁজতে আইসা আবার দেখি হাঁড়ি পাতিল কতগুলি জমা গেছে, কোন তো কেমন লাগে। তো একটা জিনিস কি জানেন, রান্নার মতোই না জীবনটাও এমন, সব ময়লা সব মশলা পারফেক্ট না থাকলেও কিন্তু জীবন থেমে থাকে না। যে পুরুষ একটা নারীর মূল্য বোঝে না, তাকে জীবন থেকে এই শেষ হয়ে যাওয়া ধনিয়ার গুঁড়ার মতোই বাদ দিয়ে দেওয়া উচিত। জাস্ট নিজের মানসিক শান্তিতে বাঁচুন, ব্যাস ঝামেলা শেষ। এখন আমি ধনিয়ার গুঁড়া ছাড়াই আবার ধনিয়া পাতা দিয়া তরকারিটা কত সুন্দর রান্না করে ফেললাম, দেখছেন? এখন তরকারিটা আমি নামায় ফেলবো। আর গরমের কথা কি বলবো, এটা তো আর বলার বাকি রাখতেছে না, আমি একদম পুরা হাফ বয়েল হয়ে গেছি। তো খাবার টাবার সব টেবিলে রেডি করে রাখতেছি, সেই কারেন্ট বাবাজির অপেক্ষায় থাকতে হইব। রান্না শেষ করে কিন্তু কারেন্ট আসার কোনো লক্ষণই নাই, শরীর গরমে একদম সিদ্ধ হয়ে যাইতেছে। রান্নাঘর থেকে বের হয়ে সোজা বারান্দায় গিয়া দাঁড়াইলাম একটু বাতাসের আশায়, তাকায় দেখি মিস্ত্রি ভাইয়েরা রোদের মধ্যে এখনও খুঁটিতে উইঠা কারেন্টের কাজ করতেছে।
ওনাদের কষ্ট দেখে ভাবলাম আমার ঘরের ভেতরে গরম তো ওনাদের রোদের কষ্টের কাছে কিছুই না। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে যখন বিকেল 5টা বাজলো তখনও কারেন্ট আসে না। বলেন তো কেমন লাগে? সেই 5টার পরে যায়া মনে হয়, আমি আবার জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ লাগবে শেষ হইতে। সে বলল যে বেশিক্ষণ লাগবে না, অল্প একটু সময়ের মধ্যে হয়ে যাইব। তো মানে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে বিকেল 5টার বেশি বাজলো, ঠিক তখন খাঁচায় বন্দি পাখির মতো কারেন্ট বাবাজি ঘরে ফিরে আসলো। ফ্যানটা যখন শাসা করে ঘুরতে শুরু করলো, মনে হলো যেন হাতে স্বর্গ পাইলাম। এই কারেন্ট যাওয়ার কষ্টটাই বুঝাইয়া দিল ছোট ছোট জিনিসের মূল্য আমাদের জীবনে কত বেশি, তাই না? তো কারেন্ট আসার সাথে সাথেই আমরা সবাই মিলে দুপুরের ভাত খেতে বসে গেলাম। যদিও তখন ঘড়িতে প্রায় 5:30টার মতো বাজে। গরম ভাত আর হচ্ছে আমার হাতের সেই ধনিয়ার গুঁড়া ছাড়া রুই মাছ ভুনা সাজায় যখন প্রথম লোকমাটা মুখে দিলাম, ওরে বাপ রে বাপ! এত কষ্ট করে এই গরমে রান্না করছি, তো তরকারিটা যে কি লেভেলের মানে মজা হইছে তা আপনাদের বইলা বুঝাইতে পারবো না। আম্মু আর বোন তো চেটেপুটে খাইলো। কোনো একা বোন যদি আজ আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে তাদের উদ্দেশ্যে বলবো, বোন, অন্যকে খুশি করতে গিয়ে নিজের মানসিক শান্তি বিসর্জন দিবেন না। যে আপনাকে অপছন্দ করে সে আপনার খুদ খুঁজবেই। তাই ওসব পাত্তা না দিয়ে নিজের খেয়াল রাখুন। নিজের জন্মদাতার বাড়িতে নিজের মতো করে বাঁচার স্বাধীনতার চেয়ে দামি আর কিছুই হইতে পারে না আপুরা ভাইয়ারা। তো আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।